চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা হামলা করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। তবে এই ঘটনাটি ঘটেছে গত 4 দিন আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। পরবর্তীতে এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে এই ঘটনায়। তবে একটি আলিফের বাবা বাদী হয়ে মামলা করেছেন, আলিফের বাবা জামাল উদ্দিন। ওই মামলাতে সর্বমোট 31 জনকে আসামি করা হয়েছে, তবে অজ্ঞাতনামা আরও 10 থেকে 15 জনকে রাখা হয়েছে, এটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা পুলিশ। পরবর্তীতে আরও 4টি মামলা করেছেন পুলিশ বাদী হয়ে, কারণ আদালত প্রাঙ্গণে চিহ্নকৃষ্ণ দাসকে আটকের ঘটনাকে কেন্দ্র করে আদালতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। তার প্রতিবাদে এই ঘটনাটির কারণে পুলিশ বাদী হয়ে 4টি মামলা করেছেন। এই মামলাতে চট্টগ্রামের আরও 2 জন সাংবাদিকের নামও রয়েছে। তবে বিষয়টা যেটি বলছি আমি, তো এই রাজনৈতিক কিছু মামলা হলে রাজনৈতিক ফায়দা লুটতে চায় কিছু লোকে, তাই রাজনৈতিকভাবে যেন ফায়দা লুটতে না পারে এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই খেয়াল রাখা দরকার, যেন নিরপরাধ কোনো মানুষ যেন এই আইনজীবী হত্যার মামলার সাথে জড়িত না হয় এবং এই মামলাতে যেন ফেঁসে না যায়। এই বিষয়টা আসলে আইনশৃঙ্খলা বাহিনী মাথায় রাখা দরকার, কারণ প্রকৃত দোষীরা এতে করে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। অর্থাৎ প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, এটি নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। এই ঘটনাতে যেন নিরপরাধ কেউ ফেঁসে না যায়, এই জিনিসটি আসলে প্রশাসন অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে নিরলসভাবে, তারা আসলে দেখবেন। এটি চট্টগ্রামবাসীর দাবি, কারণ এটি একবারে আদালতের এই ঘটনাটি বিগত 100 বছরে এই ধরনের ঘটনা ঘটে নাই। এই আদালতে বড় বড় রাজনৈতিক ব্যক্তি এবং কি জঙ্গি নেতাদেরকেও, জঙ্গি যে প্রধান এদেরকেও এই আদালতে তোলা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, বিশাল বড় বড় নেতাদেরকে এই আদালতে তোলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার ঘটনাটি বিরল বলে অনেকে ভাবছেন। তো এই বিষয়টি আসলে মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন, যেন নিরপরাধ নির্দোষ কেউ যেন এই মামলাতে নাম না আসে কারো, এই জিনিসটা চট্টগ্রামবাসীর দাবি। তবে আজকেও মানববন্ধন করেছেন, অর্থাৎ শোক র্যালি করেছেন আইনজীবীরা চট্টগ্রাম প্রাঙ্গণে একটু আগে। তবে বলা চলে এই অ্যাডভোকেট হত্যার বিচার সুস্থভাবে হবে। সরকার আশ্বাস দিয়েছেন, 2 জন উপদেষ্টা ইতিমধ্যে তার বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন, পরিবারের সদস্যদেরকে আশ্বস্ত করেছেন যে এই সুস্থভাবে তদন্ত করে এই বিচারটি নিশ্চিত করা হবে। তো বলা চলে এখন এই সাধারণ মানুষ দেখার অপেক্ষায় এই আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট হত্যার কী বিচার হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।